উফ, সেই 1947 সালে সবাই স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু আমি আমার স্বাধীনতা এখনো পর্যন্ত পাইনি। কালকে রাত 11টার সময় হঠাৎ করে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে বলে, দীঘা যাবি? যেহেতু মায়ের পারমিশন ছাড়া আমি হ্যাঁ বলতে পারছি না, কিন্তু নাও তো বলতে পারি না, তাই না? কিন্তু এটা ওকে একদমই বুঝতে দেওয়া যাবে না, তাই জন্য আমি ওকে বলেছি ঠিক আছে দেখ, কালকে ভেবে বলবো। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি, যাই হয়ে যাক এবার তো আমি দীঘা গিয়েই ছাড়বো, শুধু মা পারমিশনটা দিয়ে দিলেই হবে। কিন্তু একটাই সমস্যা, আমার মা আমার বাড়ি থেকে 5 মিনিট দূর স্টেশন যেতে আমাকে পারমিশন দেয় না, সে কি আমাকে দীঘা যেতে পারমিশন দেবে? তবুও আশা তো করাই যেতে পারে। মনে মনে একটা বুদ্ধি এঁটে নিলাম, মাকে ইমপ্রেস করার জন্য কালকে সকালবেলা উঠে আমি বাড়ির সমস্ত কাজ করবো। এইভাবে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা উঠে দেখি যে আমার উঠতে উঠতে 10টা বেজে গেছে। মানে 10টা? আমি ভেবেছিলাম 6টার সময় উঠবো, কিন্তু 10টা অনেকটা লেট হয়ে গেল। যা হোক, আমার প্রথম প্ল্যানটা তো একদম ফেল হয়ে গেল। তাই এবারে কোনো প্ল্যান না করে আমি সরাসরি মাকে গিয়ে বললাম, মা আমি দীঘা যাবো। এরপরে আমার মা আমাকে যেটা বললো সেটা তো আমার ভাবনার বাইরে ছিল। মা আমাকে বললো, কেন তুই তো এখানেই মাছ বিক্রি করতে পারিস, কেন দীঘায় যাবি? লাইক সিরিয়াসলি, আমাকে দেখে কি মায়ের মাছ বিক্রেতা মনে হয়? এই কোয়েশ্চেনটাই আমি মাকে করেছিলাম। তারপর আমার মা আমাকে বললো, মাছ বিক্রেতা নাকি আমার থেকেও ট্যালেন্টেড হয়, আমার কাছে নাকি সেই ট্যালেন্টটাও নেই। এরপর আমি বুঝেই গেলাম আমার মা আমাকে যেতে দেবে না, তাই আমাকে এরকম অদ্ভুত কথা বলছে। আমিও তখন প্রতিজ্ঞা করে নিলাম, আমি তো দীঘা গিয়েই ছাড়বো। আজকে যদি মা আমাকে দীঘা যেতে না দেয়, তাহলে আমি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেবো। এটা বলে আমি রুমের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তখনই আমার মা বাইরে থেকে বললো, আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না হয়েছে। ব্যাস, তারপর আর কি, একদিকে আমার ফেভারিট খাবার আর একদিকে ঘুরতে যাওয়া। মন আমার এটাই বললো, ঘুরতে যাওয়াকে মারো গুলি, আগে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেয়ে আসি, তারপরে ভাববো কি করা যাবে। আর এভাবেই আমি প্রত্যেকবার আমার মায়ের কাছে হেরে যাই। উফ ভগবান, এত লোভী কেন আমি?